তো হতাশ, ভীষণভাবে হতাশ। তবে আমি পজিটিভ বার্তা রাখবো এই কারণে যে ছেলে স্কুল থেকে চলে এসছে, ছেলে আজকে নেই, এখন স্কুল থেকে আসবে তারপর। হ্যাঁ, ছেলে স্কুলে গেছে। ও কি করে গোল গোল করে কাটছো? এরকম ভাবে কাটে নাকি? কি পাগল। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই যে বসে বসে একজন কাটাকাটি করে দিচ্ছে, আমাকে হেল্প করে দিচ্ছে। আর আমি এখন রান্নায় যাব। সকালবেলাটা উঠেছিলাম, উঠে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠালাম। অনেকদিন বাদেও স্কুলে গেল, এখন কদিন বন্ধ ছিল। আছে পোস্ত না, আমি দেখেছিলাম। তো যাই হোক, এখন রান্না বান্না হবে, রান্না করতে যাব। ওমা, ও কি করে গোল গোল করে কাটছো? এরকমভাবে কাটে নাকি? কি পাগল, লম্বা লম্বা করে কাটো। বাবা, আবার কি ডিজাইন করে কাটবে নাকি তুমি? তোকে কাটতে দেওয়া দুষ্কর। কি কাটতে বলছি, কি গোল কাটছে? তো লম্বা, সেটাই তো আমি বলছি, যেমনি শুক্তোরটা কেটে দিলে। তো চলো দেখি, একে এর সাথে বক বক না মানে বললে আর ঠিক করে কাটতে পারে না। লম্বা করলে গোল কেটে দিচ্ছে, গোল বললে লম্বা কাটে। এখন আলু দিয়ে পটল দিয়ে পোস্ত করবো। আর এই শুক্তোর জন্য আলু কাটা হয়েছে। আজকে ফুল নিরামিষ। রোজ মাছ কেটে কেটে আমার মুখ নষ্ট হয়ে গেছে, আর ভালো লাগছে না। এই যে আমাদের রান্না হয়ে গেছে। কি হচ্ছে এটা? এরকম টেলটেলে ঝোল, টেলটেলে ঝোলই খাবে। শুক্তো পাতলা করে শুক্তো করেছি, আর আলু পটল পোস্ত। পাতলা করে শুক্তো আর আলু পটল পোস্ত। এই যে এখানে মা আর মেয়ে খেতে বসেছে। আর ছেলে আজকে নেই, এখন স্কুল থেকে আসবে তারপর। হ্যাঁ, ছেলে স্কুলে গেছে। আমাকে এত ভাত কেন দিয়েছো বাবা? আমি এত ভাত খাবো না। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন ছেলেও স্কুল থেকে চলে এসছে, ওকে খাইয়ে দিলাম। আর 7টা থেকে তো ইস্ট বেঙ্গলের খেলা আছে, কোয়ার্টার ফাইনাল। এই জন্য আমার একটুখানি দোকানে যাওয়ার আছে, এই জন্য তাড়াতাড়ি করে আমি দোকানটা সেরে আসছি। আমি আর সৌরভ যাবো, এই দোকানটা সেরে এসে তারপরে 7টার পরে আরও বেরাবেও না কিছু থেকে। তার জন্য আমি আবার ওকে জোরজবস্তি করে এখন নিয়ে বেরাচ্ছি। বেরিয়ে কাজটা করে তারপরে 7টার আগে বাড়ি ফিরে আসবো। তো চলো আগে কাজটা ছেড়ে আসি, তারপর তো বসে সন্ধ্যাবেলা ঘরেই থাকবো, খেলাবেলা দেখবো। ছেলে স্কুল থেকে চলে এসছে, বালিশ মুড়ি দিয়ে শুয়ে আছে। মুখটা দেখা, মুখ যতক্ষণ না দেখাবি আমি কিন্তু ছাড়বো না। বোধহয় মুখটা দেখিয়ে দে। ফোন দিয়ে কাট করেছিস কেন? মুখটা দেখা। কিছু প্যান্টালুন্সে এখন এসছে, যেটা কি দেখছে ভগবানই জানে। শুরু হয়ে গেছে খেলা, বাট খেলার কিছু ক্লিপ দেখাতে পারবো না, কারণ সনি লিভে খেলা হলে সেটা যদি দেখাই কপিরাইট দিয়ে দেয়। তো এখন জাস্ট 4 মিনিটের খেলা হয়েছে। হোপ ফর দ্য বেস্ট, যে ইস্ট বেঙ্গল জিতবে, সেই ফাইনাল যাবে। বাট লাজং কিন্তু প্রচুর দৌড়াবে। ঠিক আছে, দেখা যাক কী হয়। 8 মিনিটের মাথায় ইস্ট বেঙ্গল সেট পিস কর্নার থেকে গোল খেয়ে গেল। মার্ক জো প্লেয়ারটাকে ধরেছিল, বাট মার্ক জোর গায়ে দাঁড়িয়ে থেকে পা বাড়িয়ে শট মেরে গোল করে দিয়ে চলে গেল। ঠিক আছে, রুডওয়্যার হচ্ছে গিয়ে শ্রীলঙ্কাজনের ফরেন স্ট্রাইকার। 8 মিনিটে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল 1-0 করে পিছিয়ে পড়েছে। বলেছিলাম আমি যে লাজন খুব দৌড়াবে, প্রথমে গোল ইস্ট বেঙ্গলকে তুলতে হবে, বাট প্রথমে গোল ওরা তুলে নিবে। ঠিক আছে, দেখা যাক ইস্ট বেঙ্গলকে যত তাড়াতাড়ি সম্ভব ম্যাচে ফিরতে হবে। প্রথমার্ধের খেলা দেখে একটাই কথা শুধু বলতে চাই, যে ইস্ট বেঙ্গলের এগেনস্টে আবার রেফারিদের চক্রান্ত শুরু হয়ে গেছে। কার্ডের পর কার্ড, মানে রেফারিকে কিছু বলতে গেলেও কার্ড। এই যে ইয়েলো কার্ড 3খানা যে দেখানো হয়েছে ইস্ট বেঙ্গলকে। ঠিক আছে, 61% বল পজিশন রেখেছে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল, 39 ওদের। 10টা শট নিয়েছে, 11টা ওরাও নিয়েছে। ফাউল কমিটেড ওরা 11টা, ইস্ট বেঙ্গল 7টা।
কিন্তু ইস্টবেঙ্গলে কার্ডের পর কার্ড। মাটিতালাল যে প্রথম ফাউলটা করলো, ফার্স্ট ফাউলে অ্যাটলিস্ট ওয়ার্নিং দেয়, সেরকম ফাউলও না যায় কার্ড দেখাবার মতো না। ওরা পেছন থেকে এত ট্যাকেল করছে, সেখানে কোনো কার্ড নেই। ঠিক আছে, তো এই হচ্ছে কি ব্যাপার। মানে ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলছে, প্রেস তো করছে, বাট গোল এখনও খুলতে পারেনি, গোলের মুখ খুলতে পারেনি। গোলটা তুলতে হবে, এটাই হচ্ছে কথা। দেখা যাক কত তাড়াতাড়ি এই গোলটা তুলতে পারে। দ্বিতীয়ার্ধের খেলার জন্য অপেক্ষায় রইলাম। তবে আজকের এই ম্যাচটা কিন্তু আমাদের কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গনে হওয়া উচিত ছিল। এই ম্যাচটা শিলংয়ে চলে গেল, আর ওদের সাপোর্টারদেরকে কি বলবো, অসাধারণ সাপোর্টার। যারা সাপোর্টার ভালো তাকে বলতেই হবে, কন্টিনিউয়াসলি চিৎকার করে যাচ্ছে, এবং এই চিৎকারের এগেনস্টে ইস্টবেঙ্গলকে খেলতে হচ্ছে। জানি যে অ্যাওয়ে ম্যাচ তো ডেফিনেটলি খেলতে হবে, সেটা আমি বলছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে গিয়ে যে আজকের এই ম্যাচটা ইস্টবেঙ্গলের হোম ক্রাউডের সামনে খেলার সুযোগ ছিল, হোম ক্রাউডে এর সাপোর্ট পাওয়ার দরকার ছিল, সেখানে অপোনেন্ট সেটা পেয়ে গেল। আর কি বলবো, বেশি কিছু বলার নেই। ঠিক আছে, চলো দেখা যাক সেকেন্ড হাফটা দেখি। চলো চলো চলো, বিষ্ণু ক্রসটা রেখেছে, দারুণ ক্রস রেখেছে। তো হতাশ, ভীষণভাবে হতাশ। তবে আমি পজিটিভ বার্তা রাখবো এই কারণেই যে আমি মনে করি কার্লোস কোয়াদ্রাত এবং ইস্টবেঙ্গলের টিম ঘুরে দাঁড়াবে। এর থেকে বেশি আর কিছু বলার নেই। লাইভ করে সদ্য উঠলাম, লাইভেও যা যা বলেছি সবটাই যা দেখেছো বা দেখবে তারা দেখে নিও। তবে বিশ্বাস রাখি যে এই টিমটা ডেফিনেটলি ঘুরে দাঁড়াবে। এটা বলেই আজকের এই ব্লগটা শেষ করলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও, তাহলে সাপোর্ট